নবীজির হাবশী সাহাবী হযরতে বেলাল, তিনি ছিলেন একজন গোলাম। 10 দিরহামের বিনিময়ে তার মালিক কিনে আনলো। বেলালের মালিক যখন জানতে পারলো বেলাল ইসলাম গ্রহণ করেছে, আবু জাহেল কাছে গিয়ে বলল, আবু জাহেল, আমার গোলাম বেলাল তো মুসলমান হয়ে গেছে, তারে অনেক বুঝাইলাম কিন্তু ইসলাম থেকে সরাইতে পারলাম না। আবু জাহেল বলল, মাইরের উপর কোনো ওষুধ নাই, তোমার গোলাম কিভাবে মুসলমান থাকে আমি দেখব। আজকে রাত্রে বেলায় আমি তোমার বাড়িতে আসতেছি, তারে ভালো করে লোহার শিকল দিয়ে বেঁধে রাখো। হযরতে বেলালকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হইল। আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা 10-12 জনের একটা টিম নিয়া উমাইয়া ইবনে খালাফের বাড়িতে গেল। হযরতে বেলালকে বলল, বেলাল ঈমান ছেড়ে দাও, নইলে কিন্তু প্রাণে মেরে ফেলবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মাত্র 10 টাকা দামের গোলাম হয়ে মক্কায় যখন পাড়া দিয়েছি, পাড়া দেওয়ার পর নিজেকেই অনেক তুচ্ছ মনে হইতো, কিন্তু যেই দিন আমার নূর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখেছি, ওই দিনের পর থেকে এই জীবনটা ওই নবীর জন্য কোরবান হয়ে গেছে। হযরতে বেলাল বলল, জীবনের কোনো ভয় নাই। আবু জেহেল আরো রাগান্বিত হয়ে গেল। 10 জন 12 জন লোক মিলে সারাটা রাত্র একটা মানুষের উপর অত্যাচার নির্যাতন করলো। মারতে মারতে হযরতে বেলালের শরীরের মধ্যে চাবুক দিয়ে যখন আঘাত করে, চাবুকের এক একটা আঘাতে হযরতে বেলালের চামড়া চাবুকের সাথে উঠে আসে, সারা শরীরে রক্ত ঝরতে লাগলো। সারাটা রাত্র এইভাবে নির্যাতন করলো, কিন্তু কোনো কাজ হইল না। পরের দিন সকাল বেলায় হযরতে বেলালকে নিয়ে আসা হলো। মরুভূমির উত্তপ্ত বালু, এত গরম বালু, ওই বালুর মধ্যে কেউ 5 মিনিট 1 মিনিটও দাঁড়ায় থাকা সম্ভব নয়। হযরতে বেলালকে সেই উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দেওয়া হইল। শরীরের জামা কাপড় খুলে ফেলা হইল, বুকের উপর ভারী একটা পাথর দিয়ে চাপা দেওয়া হইল। বেলাল যেন বিন্দু পরিমাণ নড়াচড়া যেন করতে না পারে। পরিস্থিতি হয়ে গেল এমন, ওই উত্তপ্ত গরম বালুর কারণে হযরতে বেলালের পিঠের চামড়া পুড়ে চামড়া পোড়া গন্ধ বের হয়ে গেছে। 3 দিন পর্যন্ত না খাওয়া হযরতে বেলাল, খাবার দাবার নাই, ক্ষুধার্ত পেটের মধ্যে একের পর এক অত্যাচার নির্যাতন হয়। বুকের উপর পাথর চাপা দিয়ে যখন তাকে আটকে রেখে দিল, ওই মুহূর্তে বলতেছে, বেলাল এখনো সময় আছে, অনেক অত্যাচার হয়েছে, জীবনটা তো এখনো যায় নাই, জীবন বাকি আছে। ওই কালেমা যদি না ছাড়ো, জীবনও চলে যাবে, প্রাণে কিন্তু তোমাকে মেরে ফেলা হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল এরকম কঠিন পরিস্থিতিতেও তিনি যখন ঈমানের পথে অবিচল রইলেন, ঈমানের পথ থেকে সরল না। আবু জেহেল বলল, ওর মুখে এই মুহাম্মদের নাম নেওয়াটাই আমার সহ্য হয় না, পছন্দ হয় না, ওর জবান বন্ধ করে দিব, সে যেন মুহাম্মদের নাম নিতে না পারে। এই কথা বলে মরুভূমির বাবলা গাছের উপর থেকে বড় বড় বাবলা গাছের কাঁটা নিয়ে আসলো। হযরতে বেলালের হাত পা বাঁধা, তার মুখ থেকে জিহ্বাটা টান দিয়ে বের করে বাবলা গাছের কাঁটা দিয়ে জমিনের মধ্যে পেরেক মেরে দিল। জিহ্বা টান দিয়ে জমিনের মধ্যে পেরেক দিয়ে দিছে। এবার পারলে ক যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কইলেন না? এবার পারলে বল। হযরতে বেলাল 3 দিনের ক্ষুধার্ত। এই 3 দিন অমানুষের মতো অত্যাচার নির্যাতন হইল। তার মুখের মধ্যে পেরেক দিয়া জিহ্বাটা বন্ধ করে দিল, কথা বলার শক্তি নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু হওয়ার পরেও তিনি মুখে কথা বলতে না পেরে শাহাদাত আঙ্গুলি এইভাবে আসমানের দিকে উঁচু করে ধরেছেন। আহাদ আহাদ বলে মুখ দিয়ে উচ্চারণ করে বুঝাইলেন, ওই এক আল্লাহর গোলাম বেলাল দুনিয়াতে আর কারো গোলামি মেনে নিবে না। সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে বেলালের এই পরিস্থিতি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখতেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এই পরিস্থিতি দেখার কারণে তিনি তারে বাধা দিতে পারতেছেন না। প্রিয় ভাইরা আমার, মজার কথা শুনেন, 10 টাকা দামের বেলাল, তার দাম কত ছিল মক্কায়? আরো জোরে বলতে হবে, মাত্র 10 টাকার বিনিময়ে, 10 দিরহামের বিনিময়ে বেলালকে কিনে আনা হইল। আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 টাকা দামের বেলালকে ঈমানের পরীক্ষায় পাশ হওয়ার কারণে এমন মর্যাদা দিল, দো জাহানের বাদশা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মসজিদের ইমাম, কিয়ামত পর্যন্ত হযরতে বেলালকে আল্লাহ পাক সেই মসজিদের মুয়াজ্জিন বানায় দিলে। কত বড় মর্যাদা! আল্লাহু আকবার। হযরতে বেলাল একদিন আজান দেয় রাত্রে বেলা, বাড়ি হইল আফ্রিকায়, আরবি ভাষায় কথা তিনি বলতে পারেন না। আরবের লোকের সাথে চলাফেরা করতে করতে কিছু আরবি ভাষা শিখেছেন। আমাদের দেশে অনেক মানুষ আছে না, সৌদি কাম করতে গিয়ে আরবি শিক্ষা হয়, কথা কয় না। তো হযরতে বেলাল গেছেন, তিনি সেখানে গিয়ে আরবের লোকের সাথে চলাফেরা করতে করতে কিছু আরবি ভাষা তার আয়ত্ত হয়েছে। ওইভাবে আরবিতে তিনি কথা বলতে পারেন না, পারলেও আরবের লোকদের মতো এত সুন্দর করে বলতে পারেন না। তার উপরে আবার আবু জাহেল জিব্বার মধ্যে পেরেক মেরে জিব্বাটারে অকেজো করে দিয়েছে। তবুও হযরতে বেলাল আজান দিতেন, কিন্তু কিছু কিছু শব্দ উচ্চারণ করতে একটু সমস্যা হয়ে যেত জিব্বার কারণে, যেহেতু জিব্বাটা একবার আঘাতপ্রাপ্ত হয়েছে, এই জন্য সমস্যা হয়ে যেত। সাহাবীর একদিন রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে যেখানে আপনি ইমাম, সেইখানে এমন লোক আজান দেয়, কিছু কিছু শব্দ ভালোভাবে সে উচ্চারণ করতে পারে না। আপনি যদি একটা ভালো মুয়াজ্জিন দিতেন যে খুব ভালো পড়তে পারে সাহাবীদের মধ্যে, তাইলে মনে হয় বেশি ভালো হইত। নবীজি দেখলেন আসলেও কথা সত্য, একজন ভালো মানুষ যার উচ্চারণ খুব ভালো, তারে যদি মুয়াজ্জিন বানানো হয় তাইলে আরো সুন্দর হবে আজান। এশারের নামাজ শেষ হয়ে গেল, নবীজি বেলালকে ডেকে বললেন, বেলাল, ফজরের সময় মসজিদে আইসো, কিন্তু ফজর থেকে তোমার আর আজান দেওয়ার দরকার নেই, নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে। সারা আরবের লোক রাত্রে বেলা গভীর ঘুমে বিভোর হয়ে আছে। সমগ্র আরবের মধ্যে একটা লোকের চোখে ঘুম নাই, তার নাম হযরতে বেলাল। রাত্রে বেলা যায় নামাজ বিছাইলেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কাঁদতেছেন, মালিক, আমি আরবি সুন্দর করে বলতে পারি না, এটা কি আমার দোষ? আবু জাহেল আমার জিহ্বায় পেরেক মেরে দিল, এটা কি আমার দোষ? যদি এইগুলি আমার দোষ না হয়, আমার এত বড় রাসূলের খাদেমের দায়িত্ব কেন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে? দুনিয়াতে বিচার দেওয়ার মতো কোনো মানুষ আমার কাছে মনে হয় না। তোমার গোলাম বেলাল তোমার কুদরতি কদমে সেজদা দিয়া তোমার কাছে বিচার দিলাম, মাওলা, রাসূলের কদমে সারা জীবন থাকার তৌফিক তুমি আমারে দিয়ে দিও। সারাটা রাত্র হযরতে বেলাল কাঁদলেন, নবীজির খাদেম হওয়া থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে সুন্দরভাবে আজান দিল। সাহাবা একরাম সকলেই নামাজের জন্য মসজিদে চলে এসেছেন। অনেকক্ষণ সময় হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, জামাতের সাথে নামাজ পড়াইলেন। জামাত শেষ হয়ে গেল, দীর্ঘক্ষণ হলেই সূর্য উঠে যায়। আর আজকে ফজরের নামাজ শেষ হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো সূর্য উঠার খবর নাই। কিছুক্ষণ পর হযরতে বেলালের তিনি মসজিদের মধ্যে ছিলেন। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এত দেরি হয়ে গেছে, মসজিদে নববীতে এখনো আজান হয় না কেন? তাড়াতাড়ি মসজিদে নববীতে আজান দিতে বলেন। নবীজি বললেন, জিবরাইল, তুমি কি বলো? আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, সূর্য উঠে না কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আজান হইছে? কে আজান দিল? বলে, অমুকে আজকে আজান দিয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল কোথায়? সে কি নাই? বলে, আছে। জিবরাইল বলল, বেলালকে বলেন আজান দিতে। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেয়, ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারাও নামাজে দাঁড়ায় না।
আজকে যদি আপনার বেলাল আযান না দেয় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ আর সূর্যের মুখ দেখতে পাবে না। দাম ছিল মাত্র কত? জোরে বলেন। রাসূলের কদমের বরকতে এমন ফজিলত, তার উপর এমন অত্যাচার নির্যাতন। রাসূল বলেন আমার নিজের চোখে দেখতেছি আমার বেলাল রে মারতেছে, সুমাইয়ারে শহীদ করলো, ইয়াসির রে শহীদ করলো, আম্মারকে মারতেছে, খাব্বাব রে মারতেছে। তাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই, আমার নিজের মাও নাই, বাবাও নাই, দাদা নাই, কেউ নাই। আমি কার কাছে সাহায্য চাইবো? ছোট্ট ছোট্ট সন্তানগুলি, নবীজির দুইটা মেয়ে, আবু লাহাবের ছেলের সাথে নবীজি বিয়ে দিয়েছিল। নবীজি কেন কালিমার দাওয়াত দিল? এই জন্য আবু লাহাবের ছেলে দুইটা নবীজির দুই মেয়েকে নবীজির সামনে আইসা তালাক দিল। অপরাধ একটাই, তোমার বাবা কেন আমাদের দেবদেবীর মূর্তির বিরুদ্ধে কথা বলে? একজন বাবার সামনে তার মেয়েরে তালাক দেওয়া, আমার মনে হয় মেয়ে মরে গেলেও এত কষ্ট পাবে না, তালাক দিলে যেই কষ্ট পাবে। কথা ঠিক কিনা বলেন? যাদের মেয়ে আছে তারা বুঝবেন, আপনার মেয়েরে যদি জামাই তালাক দেয় তাও আপনার সামনে, ওই মেয়েটা মারা গেলে আপনি যত কষ্ট পাইতেন এই তালাক দেওয়ার কারণে তার চাইতে বেশি কষ্ট পাইবেন। আমার রাসূলের দুইটা মেয়ে রাসূলের সামনে এই জন্য তালাক দেওয়া হয়েছে, কেন সে ঈমানের দাওয়াত দিল, সেই কষ্ট আমার রাসূল বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুত্র সন্তান দান করেছেন। এই 3টা সন্তান একে একে 3টা সন্তানকেই নাবালেগ বয়সী আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর এই নাবালক অবস্থায় নবীজির সন্তানগুলো দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় নিয়ে গেলেন যখন নবীজির চতুর্দিকে বিপদ। ওই বিপদের সময় একটা বাবার যদি 2টা সন্তান থাকে, বাবার পক্ষে 2টা লাঠি নিয়ে হইল বাবার সামনে 2 জন দাঁড়াইতে পারে। কথা ঠিক কিনা? আবু জাহেল মারতেছে, মক্কার কাফেররা অত্যাচার নির্যাতন করতেছে। ওই সময় যদি নবীজির 2টা ছেলে জীবিত থাকতো, আর কিছু করতে পারুক আর না পারুক বাবার পাশে এসে অন্তত দাঁড়াইতে পারতো। সেই 2টা সন্তানও আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন। নবীজি বলেন আমার সারা জীবনের এই কষ্টগুলো, দুঃখগুলোর কথা চিন্তা করে করে ওই হাতিমে কাবার পাশে আমি বসে বসে কাঁদতেছিলাম, চোখের পানি ফেলতেছিলাম। এত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আমার রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না, কি করব বুঝতে পারছি না। ওই দুঃখের কথা চিন্তা করে আমি দরদর করে চোখ দিয়ে আমার পানি পড়ছে। আর ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এমন একটা সূরা নাজিল করলেন, ওই সূরা পেয়ে আমি আমার জীবনের 50 বছরের দুঃখ বেদনা সব ভুলে গেছি। হযরতে আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ এমন কি আপনারে জিবরাইল দিয়ে গেল? নবীজি বললেন তাহলে শোনো, জিবরাইল আমাকে বলে গেছেন হে নবী আল্লাহ পাক নাজিল করেছে, আপনি শুনেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীজি বলেন জিবরাইল যখন এই সূরা আমাকে দিল, 53 বছর আমার জীবনে আমি যত কষ্ট পেয়েছি, এই সূরা পেয়ে আমি আমার জীবনের 53 বছরের দুঃখ বেদনা ভুলে গিয়েছি। এখন আসেন আমরা বুঝার চেষ্টা করি এই সূরা দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে কি দিবেন। বিরক্ত হইতেছেন মনে হয়? ভালো লাগে আপনাদের আলোচনা বুঝে আসতেছে তো আপনাদের? বিরক্ত হন না তো? এখন এখানে বুঝার বিষয় হইল যে নবীজিরে সূরা কাউসারের মধ্যে আল্লাহ এমন কি দিল যে 53 বছরে নবীজি ভুলে গেল, কষ্টটা ভুলে গেল নবীজি। কাউসার বলতে তো আমরা বুঝি পানি। কাউসার মানে কি? কথা বুঝেন নাই? হাউজে কাউসার, তো হাউজে কাউসার মানে কি? পানি। তো যেই লোকটা এত বড় দুঃখের মধ্যে আছে, যার ছেলেগুলি মরে গেল, যার মেয়েগুলিরে তালাক দেওয়া হইল, যার বাবা মারা গেল, মা মারা গেল, দাদা মারা গেল, যার সাথী সঙ্গীরা একের পর এক কারারুদ্ধ, অত্যাচারিত, নির্যাতিত, কেউ শহীদ হইতেছে, কেউ মারা যাইতেছে, এমন পরিস্থিতিতে ওই লোকের নিয়ে যদি আপনি বঙ্গোপসাগরটাও লেখা দেন, তার দুঃখ দূর হবে? কথা বুঝতেছেন আমার? যদি ওই লোকটারে বঙ্গোপসাগরও লেখা দেন, আমার মনে হয় তার কোনো কাজে আসবে না, তার দুঃখ দূর হবে না। তাইলে রাসূল কাউসারের মাধ্যমে এমন কি পাইলেন যে 53
বছরের দুঃখ তিনি ভুলে গেলেন। তার মানে বোঝা গেল এতদিন কাউসার বলতে আমরা যা বুঝেছিলাম আসলে কাউসার মানে তা নয়। কথা পরিষ্কার? কাউসার মানে আমরা যা মনে করেছিলাম আসলে কাউসার মানে তা নয়। কাউসারের একটা অর্থ আছে হাউজে কাউসার, এটা সত্য, কিন্তু কাউসারের আরো অনেকগুলি ব্যাখ্যা আছে। কাউসারের আর অনেক কি আছে? ব্যাখ্যা আছে। আসুন কাউসারের ব্যাখ্যাগুলি করতে গেলে অন্তত আজকে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে। যেহেতু সময় কম, আমি সংক্ষেপে মূল বিষয়টা শুধু আপনাদের সামনে তুলে দেব। কাউসার শব্দের যতগুলি ব্যাখ্যা আছে, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজেই যার মাথায় হাত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারকের সার্টিফিকেট আল্লাহর রাসূল দিয়ে গেছে। নবীজি নিজেই বলছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িলা, আয় আল্লাহ তারে দ্বীনের ফিকর জ্ঞান দান করো আর তারে সবচাইতে বড় মুফাসসির বানায় দাও। এই জন্য তাফসীরের জগতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামাইলে আর কোনো কথা না। কি বলেন হুজুর? ঠিক আছে না? রাইসুল মুফাসসিরিন তাকে বলা হয়, সব তাফসীরের কি সর্দার, তিনি সব তাফসীরের সর্দার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার আই আ'তাইনাকা খায়রান কাসীরা, আমি নবীজিকে কাউসার দান করেছি, মানে কাউসারের মাধ্যমে অনেকগুলো নিয়ামত আমার রাসূলকে দান করেছি। এই অনেকগুলি নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। একটা নিয়ামতের নাম কি? আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজিকে দান করা ওই কাউসারের অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত হইল নবীজির রূহানি সন্তান। আল্লাহর রাসূলের ছেলেগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু লাহাবের বউ সমগ্র এলাকায় নবীজির নামে বদনাম ছড়াইতে লাগলো। তোমরা দেখো দেখো মুহাম্মদের ছেলেগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার বংশের বাতি জ্বালানোর মতো আর কেউ বাকি নাই, অর্থাৎ মুহাম্মদ আটকুরা হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। চতুর্দিকে যখন নবীজিকে এই ধরনের নবীজির নামে বদনাম কুৎসা রটানো শুরু করলো, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনার 2-3 ছেলে আমি দুনিয়া থেকে নিয়ে গেছি, আপনার এর জন্য দুঃখ করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই 2-3 ছেলে সন্তানের পরিবর্তে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ রূহানি সন্তান আমি আল্লাহ আপনারে দান করে দিয়েছি। আপনার নিজের ছেলেরা দুনিয়াতে জীবিত থাকলে, আপনার উপরে কোনো আঘাত আসলে, আপনার উপর কোনো অত্যাচার নির্যাতন হইলে, আপনার নিজের ছেলেরা যেইভাবে বাধা দেওয়ার জন্য প্রতিবাদ করতে দাঁড়াইতো, কিয়ামত পর্যন্ত ওই রকম লক্ষ লক্ষ রূহানি সন্তান দিয়ে দিলাম, যারা কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের জন্য জীবন দিতেও রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক 2-3 সন্তান নিয়েছেন, এর পরিবর্তে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ রূহানি সন্তান দিয়েছেন, যারা যখনই মাত্র রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, জীবন দিয়ে হইলেও তাদের প্রতিবাদ করার জন্য দাঁড়ায় যায়। ঠিক কিনা বলেন? আজকে যদি রাসূলের শানে কোনো বেয়াদবি করা হয়, কোনো মুসলমান দুনিয়াতে তা মেনে নিতে পারে না। ঠিক কিনা? সমগ্র পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব একত্রিত করলে যা হয়, সব কিছুর চাইতে আমার রাসূলের একটা পশম মোবারকের দাম বেশি। কাজেই আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিভিন্ন জায়গায় এখন দেখা যায় সুযোগ পেয়ে অনেক শাতেমে রাসূল বেয়াদবরা আমার রাসূলের শানে আজে বাজে কথা বলে, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, মনে রেখে দিও, বর্তমান বাংলাদেশ নতুন বাংলাদেশ, এটা মুদির বাংলাদেশ নয়। বর্তমান বাংলাদেশ আশেকে রাসূলের বাংলাদেশ। এই বাংলাদেশে যদি রাসূলের শানে কেউ বেয়াদবি করে, তার জিহ্বা টান দিয়ে কুকুরকে খেয়ে ফেলা হবে। এই বাংলার জমিনে রাসূলের শানে অনেক বেয়াদব বেয়াদবি করেছে, কিন্তু তাদের বিচার কোন সরকার করে নাই। সবচাইতে বড় দুঃখের বিষয়, এই বাংলার জমিনে কেউ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তার বিচার হয়েছে, কিন্তু আমার রাসূলকে গালি দিলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আজকের পর থেকে বাংলার মুসলমান ওই কোন নেতার চাইতে আমার রাসূলের মূল্য বেশি দিবে না।
আমার রসুলের শানে যদি কেউ বেয়াদবি করে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা ঠিক না? এর চাইতে কম শাস্তি আমরা মেনে নিতে রাজি নাই। অতএব সেই পেয়ারা রসুলের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠে আল্লাহর দেখান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকে দেখলাম মাদারীপুরের কোন জায়গায় যেন মসজিদে নামাজ আর আজানের দিতে হিন্দুরা আটকে দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। এখনই যদি এই অবস্থা হয়, সামনে আর কি অবস্থা হবে? ওরা মনে করেছে এই দেশে মুসলমান মনে হয় ইন্ডিয়ার বন্যার পানির সাথে ভাইসে আসছে। এই দেশে মুসলমান ইন্ডিয়ার বন্যার পানির সাথে ভেসে আসে নাই। এই দেশে মুসলমান লক্ষ লক্ষ রক্ত স্রোতের সাথে এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মুসলমানের রক্তের সাথে জড়িত। এই জমিনের জন্য যা করেছে মুসলমানেরা করেছে। আপনি পিছনের ইতিহাস দেখেন, এই দেশে যখন ব্রিটিশরা মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সবচাইতে বেশি জীবন দিয়েছে মুসলমানেরা। ব্রিটিশদের বিরুদ্ধে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন আলেম নাই যার লাশ ঝুলানো ছিল না। এরপরে রেশমি রুমাল আন্দোলনে জীবন দিয়েছে মুসলমানেরা। এরপরে যদি আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশের 52 সালের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার যারা জীবন দিয়েছে সব ছিল মুসলমান। এরপরে 90 এর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে নূর হোসেন জীবন দিয়েছিল, সে ছিল মুসলমান। 71 সালে যারা মুক্তিযোদ্ধা, আপনি কয়জন হিন্দু মুক্তিযোদ্ধা পাবেন? অধিকাংশ মুক্তিযোদ্ধারা মুসলমান। 71 সালে জীবন দিয়েছে মুসলমানেরা। এরপর গত 16 বছরে সবচাইতে বেশি অত্যাচারিত, নির্যাতিত হয়েছে আলেমেরা। কথা ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি অপমানিত হয়েছে মুসলমানেরা। প্রত্যেকটা সময় মুসলমান এই জমিনের জন্য রক্ত দিয়েছে। আজ থেকে 800 বছর আগে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এই জমিনে যখন কদম রেখেছিলেন, গৌর গোবিন্দদের তখন শাসন ছিল। তিনি তার হাতের জিহাদি তরবারি নিয়ে গৌর গোবিন্দদেরকে এই জমিন থেকে তিনি উৎখাত করেছেন। হযরতে শাহজালাল দুনিয়াতে নাই, তার রূহানি সন্তানরা এখনো জমিনে জীবিত আছে। কাজেই গৌর গোবিন্দের খুশি হওয়ার কোনো কারণ নাই। এই জমিনের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে ইনশাআল্লাহ। এই দেশে আর কিছু থাক আর না থাক, ইসলাম থাকবে। সম্মানিত ভাইরা আমার, আর যদি আমার দেশে ইসলামের উপর কোনো আঘাত আসে, তাহলে ইসলামকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই জমিনের বুকে একজন মুসলমানের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদিরা আর মূর্তি পূজারীরা। বর্তমান পৃথিবীতে আপনি দেখেন, মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করতেছে ইহুদিরা আর মূর্তি পূজারীরা। এক ইহুদিরা মুসলমানদের মসজিদে আকসা ভেঙে থার্ড টেম্পল করার জন্য তারা ফিলিস্তিনের লক্ষ লক্ষ যুবক, বৃদ্ধা, মহিলা, নারী, পুরুষ, বাচ্চাদেরকে হত্যা করতেছে। আরেক মূর্তি পূজারীরা হিন্দুস্তানে অলরেডি আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাই ফেলাইছে। তাতে করে বোঝা যায় হিন্দুস্তানের মুশরিক আর ওই ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুস্তানের মুশরিক আর ইসরায়েলের ইহুদি, তাদের উভয় হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আল্লাহর কোরআনের কথা। কাজেই আজকের থেকে আমি মনে করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে উক্তি দিয়েছেন গজওয়াতুল হিন্দের কথা, একজন মুসলমান ভারতকে ঘৃণা করা তার ঈমানের দায়িত্ব। যে ব্যক্তি ভারতকে ঈমান ঘৃণা করবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না। আমি দলিল আমার কাছে আছে, আসেন কে আসবেন। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। সেখানে হিন্দুস্তানের মুশরিকরা সমগ্র বিশ্বে তাদের এই মুশরিকি মূর্তি পূজারী ধর্ম দিয়ে মুসলমানদেরকে তারা কোণঠাসা করে ফেলবে। ঠিক ওই মুহূর্তে পূর্ব দিক থেকে একটা দল আসবে, তারা এসে ওই কালো পতাকাবাহী দল, তারা তাদের সাথে জিহাদ করবে। ওই জিহাদের নাম গাজওয়াতুল হিন্দ। এক পক্ষে থাকবে মুসলমান, আরেক পক্ষে থাকবে হিন্দু
হিন্দুস্তানের কাফেররা। আমার রাসূল বলেছেন সেই যুদ্ধে যেই সকল মুসলমানরা অংশগ্রহণ করবে ওই সকল মুসলমানকে আল্লাহ পাক বদরের যুদ্ধের সাহাবীদের সমপরিমাণ মর্যাদা দান করবে। ওই যুদ্ধে যদি কেউ শহীদ হয় তাকে বদরি শহীদ সাহাবীর সমপরিমাণ মর্যাদা দান করবে। রাসূলের হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজি এই কথা বলার পর হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাজওয়াতুল হিন্দ পর্যন্ত আমি যদি জীবিত থাকি আমার জীবনের যা কিছু আছে সব আমি গাজওয়াতুল হিন্দের জন্য উৎসর্গ করে দেব। আজকে আমরা হযরত আবু হুরায়রার তালের সাথে তাল মিলিয়ে বলতে চাই, আমাদেরকে যদি আল্লাহ পাক ওই গজওয়াতুল হিন্দ পর্যন্ত জীবিত রাখে, আমি নিজে ঘোষণা দিচ্ছি আমার যদি কোনো দুধের সন্তান থাকে আমার দুধের সন্তানটাও গজওয়াতুল হিন্দের জন্য আমি উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ। এই গজওয়াতুল হিন্দের জন্য যদি লড়াই করতে হয় কারা কারা দিয়েছেন হাত উঠে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা হাত নামান। আপনি এখন বলেন যেই যুদ্ধের কথা রাসূল কিয়ামতের আগে বলে গেছেন কাদের সাথে? কথা কয় না। এতক্ষণ চিল্লাইলাম কই? হিন্দুস্তানের সাথে। কাছের সাথে? যুদ্ধটার নাম কি? গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে। যাদের সাথে কিয়ামতের আগে নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে বদরের সাহাবীদের সমপরিমাণ মর্যাদা দিয়েছেন, তাদেরকে যদি আপনি ভালোবাসেন আপনার ঈমান পরিপূর্ণ আছে? কথা বলেন। কাজেই ভারতরে ঘৃণা করা এটা ঈমানের অংশ। মুসলমান তাদের পক্ষে দালালি করতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাগুলো সব মানুষ বুঝবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীজি বলেন আমার দুইটা সন্তান গিয়েছে, তার পরিবর্তে আল্লাহ পাক লক্ষ লক্ষ রূহানি সন্তান আমাকে দান করেছেন যারা কিয়ামত পর্যন্ত আমার জন্য জীবন দিতেও তারা প্রস্তুত হয়ে যাবে। আরেকটা ছোট্ট বিষয় বলি, এই দেশে যত দলই ক্ষমতায় আসুক, মানুষের স্বভাব যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। কারণ আমাদের দেশে অভাবের চোরের সংখ্যা কম, স্বভাবের চোরের সংখ্যা বেশি। না খেয়ে থাকার কারণে যত মানুষ চুরি করে তার চাইতে বেশি করে স্বভাবের কারণে। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে আছে তারপরও চুরি করে। তাইলে এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? এদেরকে ভালো করার কোনো ওষুধ নাই, একটাই ওষুধ আছে, যদি তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো যায়। তারা তখনই হেদায়েত হবে যদি তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে। আল্লাহর ভয় যদি না ঢুকে, পুলিশ, র্যাব, আর্মি, দুর্নীতি দমন কমিশন, সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই কোনো কিছু দিয়েই তাদেরকে আটকানো যাবে না। কারণ তাদের সমস্যা হইল শরীরের ভিতরে, আর পুলিশে নিয়ে রিমান্ড দেয় শরীরের উপরে। কথা কয় না। সমস্যা হইল ভিতরে, পুলিশে র্যাবে নিয়ে মারে উপরে। জায়গা মতো মেডিসিন না পড়লে রোগ কোনোদিন ভালো হয় না। এই জন্য এই দেশে মানুষের চরিত্রিক পরিবর্তনের জন্য সবচাইতে বেশি দরকার হচ্ছে কোরআন। যদি কোরআন মানুষের ভিতরে ঢুকানো যায়, আল্লাহর ভয় ঢুকানো যায়, দেখবেন এই সমাজ শান্তির সমাজে পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনটারে কোরআনের জমিন বানায় দেয়। এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আর যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে বুঝতে হবে তাদের চরিত্রে সমস্যা আছে। কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চুরি করলে চোরের হাত কাটা যাবে, চোর কোনোদিন চাইবে না আমার হাত কাটা হোক, জিনাকারী কোনোদিন চাইবে না আমাকে শাস্তি দেওয়া হোক। এই জন্য কোরআনের বিরোধিতা চোর ছাড়া ভালো মানুষ করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মদখোরেরা জানে কোরআনের আইন কায়েম হইলে বড় বড় বোতল খাইতে আর পারবে না। এই জন্য তারা চাবে এই দেশে কোরআন না আসুক। আমাদের দেশে অনেক মুসলমান এমন আছে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে না, একটা ভয়। কিসের ভয়? যদি ভালো হয়ে যাওয়া লাগে। কথা কয় না। অনেক এমন আছে ভালো হয়ে যাওয়ার ডরে ওয়াজ শুনে না, আগে আগে মসজিদে যায় না, যদি হুজুরের ওয়াজ শুনে আমি যদি হেদায়েত হয়ে যাই। হেদায়েত রে যে ভয় পায় তার কপালে হেদায়েত আছে, হেদায়েতে উষ্টা মেরে কপালে যাবে। কিন্তু তোর মতো বাটপার আমার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনটা কোরআনের বানায় দেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করেন আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন এই জমিনে কোরআনের আইন কায়েম হবে আপনাদের কোনো কষ্ট থাকবে না।
সেই দিন দেখবেন সব দুঃখ কষ্ট ভুলে গেছেন। এই জন্য আমরা মানুষের কাছে কোরআনের কথাগুলি বেশি বেশি করে প্রচার করি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই জমিনরে তুমি কোরআনের জমিন বানায় দাও। প্রিয় ভাইরা, আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সন্তান আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন, এর পরিবর্তে লক্ষ লক্ষ সন্তান দিলেন। কেন? আল্লাহ পাক বলেন আপনি দুনিয়াতে যা করতে চেয়েছিলেন আপনার ওই 3টা সন্তান জীবিত থাকলে যেমন আপনার কাজে তারা সহযোগিতা করত, আপনার দাওয়াতের মিশনকে তারা সামনে এগিয়ে নিয়ে যেত, কিয়ামত পর্যন্ত ওই 3 সন্তানের পরিবর্তে কোটি কোটি রুহানি সন্তান আপনারে দিয়ে দিলাম। আপনার রুহানি সন্তানরা আপনার নিজের সন্তানের মতোই আপনার জন্য তারা জীবন দিতে পাগল হয়ে যাবে। আজকে বলেন রাসূলের পক্ষে এই রকম কোটি কোটি সন্তান আছে না নাই? রাসূলের জন্য জীবন দেওয়ার কোটি কোটি সন্তান আছে না নাই? কিয়ামত পর্যন্ত তা থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমি এখানেই শেষ করতেছি প্রথম আয়াত, মাঝখানের আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা, আপনার দুশমন যারা, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে লেসকাটা। নবীজিরে যারা এতদিন নির্বংশ বলেছে আল্লাহ পাক বলছেন তারাই নির্বংশ। লাস্ট কথাটা ভালো করে খেয়াল করেন, নইলে বুঝবেন না। আল্লাহ রাসূলের বিরোধিতা করছে কে? আবু লাহাব, আবু জাহেল। নবীজি বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে নির্বংশ বলছেন। কি বলছেন? হয় নাই ভাই, জোরে কইতে হইব। আমার চাইতে জোরে কিন্তু আপনারা চিল্লান নাই, কাজে ক্লান্তি দেখেন না, একটু জোরে কর। কি বলছে? তাদেরকে নির্বংশ বলা হয়েছে। এখন আমার এখানে একটা প্রশ্ন, নির্বংশ বলা হয় কারে? যার সন্তান নাই। আবু লাহাবের 2টা ছেলে ছিল, উতবা উতাইবা। আবু জাহেলেরও ছেলে ছিল, আবু লাহাবের ছেলে ছিল উতবা উতাইবা। আবু জাহেলের ছেলে ছিল তো একজন মুসলমানই হয়ে গেছে, তার নাম ইকরিমা। এরপরে আরো সন্তান আছে। তো আল্লাহ পাক তাদের যে সন্তান আছে তাহলে বোঝা যায় তারা নির্বংশ না। তো তারা নির্বংশ না, তারপরও আল্লাহ পাক কেন তাদেরকে নির্বংশ বললো? আল্লাহ কি জানে না যে তাদের ছেলে আছে? কথা কয় না। আল্লাহ কি জানে না তাদের যে ছেলে আছে? ছেলেগুলি দিছিল কে? আরো জোরে কন। তা আল্লাহ দিছে ছেলে, তারপরও আল্লাহ তাদেরকে নির্বংশ কেন বললো? এর একটা জবাব তাফসিরের কিতাবে আমি ওই রকম দেখি নাই, কিন্তু আমি নিজে নিজে একটা জবাব বের করছি। যদি সহি হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হইলে শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আমি ব্যাখ্যাটা বের করছি এইরকম যে যদিও তাদের সন্তান আছে, কিন্তু আল্লাহ পাক নির্বংশ বলছে এই জন্য কিয়ামত পর্যন্ত তাদের পরিস্থিতি এমন হবে তাদের নাম নেওয়ার মতো একটা মানুষ দুনিয়াতে থাকবে না। আজকে দেখেন দুনিয়াতে হাজার হাজার মানুষ মন্টু, বল্টু, পল্টু, জাইরাহে। আবু জাহেল নাম রাখছে কোনোদিন শুনছেন? উতবা উতাইবা নাম রাখছে কোনোদিন শুনছেন? তাইলে তাদের নাম কি পৃথিবীতে আর আছে? এদের বংশে সন্তান থাকার পরেও এরা নির্বংশ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কিছু কিছু নাম আছে যেই নামগুলি আসলে গালি না, কিন্তু নামগুলাই গালিতে পরিণত হয়ে গেছে। যেমন ধরেন মির্জাফর। মির্জাফর এটা কি কোনো গালি না একটা মানুষের নাম? কথা কয় না। এটা গালি না একটা মানুষের নাম? একটা মানুষের নাম। কিন্তু এখন যদি আপনি কাউরে মির্জাফর কোন, চুমা দিব না, আপনার মাথা ফাটাইব। অথচ আপনি কিন্তু গালি দেন না, একটা মানুষের নাম কইছেন। এরকম বাংলাদেশে বিগত দিনেও কিছু কিছু মানুষ আছে এমন যাদের নামগুলি এক একটা গালিতে পরিণত হয়ে গেছে। যেমন টাকলা মুরাদ, মনে কেউ আর নাম মানছে মনে মুরাদ রাখবো না, কারণ এর পরিস্থিতি যেমন হইছে। সে বলছিল এই দেশে ইসলাম থাকবে না, ইনশাআল্লাহ ইসলাম থাকবো না, আবার শেষে কয় কি ইনশাআল্লাহ। কত বড় মগা, চিন্তা করে। এইরকম কিছু কিছু নাম আছে যেগুলি আসলে মানুষের নাম, কিন্তু মানুষ এগুলার নাম হিসাবে ব্যবহার করে না, গালি হিসাবে ব্যবহার করে। আল্লাহ পাক এই আয়াতের শেষে আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে নির্বংশ বলে এই কথা প্রমাণ করলেন। আবু জাহেল, উতবা, সাইবা যারা আমার রাসূলকে নির্বংশ বলেছিলি, তোদের ভবিষ্যৎ এমন হবে তোদের নামগুলো নাম থাকবে না, ওই নামগুলো মানুষের কাছে গালিতে পরিণত হয়ে যাবে। ওই নামগুলো মানুষ গালি হিসাবে ব্যবহার করবে, আর ওই গালি হিসাবে ব্যবহার করার কারণে আমার রাসূলকে তোরা নির্বংশ বলেছিলি, আর তোদের সন্তান থাকার পরেও তোরা নির্বংশ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন?